আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হবেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। খুবই গুরুত্বপূর্ণ আজকের তথ্যটি যারা পাসপোর্ট সংশোধন করেছেন তাদের জন্য এবং যারা সামনের দিনগুলোতে পাসপোর্ট সংশোধন করবেন তাদের জন্য। প্রবাস জীবন সুরক্ষিত রাখতে এবং দেশে যেতে আবার পুনরায় ফিরে আসতে খুবই প্রয়োজন। বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস যে তথ্যগুলো দিয়েছে তা হুবহু আপনাদের সাথে শেয়ার করছি, তার সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ কথা। শেষে ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, এভাবে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পারবেন। বিষয়, নতুন পাসপোর্ট গ্রহণ করার পর নতুন পাসপোর্টের নাম্বার কুয়েতের সিভিল আইডিতে হালনাগাদ করার সংক্রান্ত উপযুক্ত বিষয় কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস হতে নতুন পাসপোর্ট ইস্যু করার সময় পুরাতন পাসপোর্টটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে কুয়েত প্রবাসী কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক দূতাবাস হতে নতুন পাসপোর্ট গ্রহণ করার পর নতুন পাসপোর্টের নম্বর কুয়েত সিভিল আইডিতে হালনাগাদ করেন না। হালনাগাদ না করেই সফরের উদ্দেশ্যে এয়ারপোর্টে যান। আর সেই সময় এই সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কুয়েতের সিভিল আইডি কার্ডের সাথে, যেটা আকামার সাথে নতুন পাসপোর্টের নাম্বার মিল না থাকার কারণে তাদেরকে কুয়েতের ইমিগ্রেশন থেকে সফর করতে দেয় না, ফিরিয়ে দেয়। বা অনেক সময় সফর করালেও পরবর্তীতে সে জটিলতায় পড়ে। বিড়ম্বনা মোকাবেলা করে কোনোভাবে সে বাংলাদেশে গমন করতে পারলেও এই সকল ব্যক্তি পুনরায় আবার কুয়েতে ফিরে আসতে পারেন না, কারণ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে একবারেই স্থায়ীভাবে সিল মেরে পাঠিয়ে দেয়। যখন সে আবার ব্যাক করতে চায় তখন তার এটি ক্যান্সেল দেখায় বা বাতিল দেখায়। এই অবস্থায় নতুন পাসপোর্ট গ্রহণ করার পর নতুন পাসপোর্টের নাম্বার কুয়েত সিভিল আইডি আকামাতে হালনাগাদ করার জন্য সকল বাংলাদেশি ভাই বোনকে অনুরোধ করা গেল, যেটি দূতাবাস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এটা দেখে গেল স্বাভাবিক একটা প্রসেসিং। পাসপোর্ট পরিবর্তন করলে নাম্বার পরিবর্তন হবে, আর সেই নাম্বার অবশ্যই আকামাতে পরিবর্তন করে সংশোধন করতে হবে, না হয় এই জটিলতায় পড়বে। আমরা বর্তমান সময় আরো যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের পাসপোর্টে নামের পরিবর্তন করছি, বাবা মার নামের পরিবর্তন করছি, বয়সের নামের পরিবর্তন করছি, ঠিকানার পরিবর্তন করছি। যেহেতু দূতাবাস থেকে বিজ্ঞপ্তি দিয়েছে তার মানে এরই মধ্যে অনেকেই এই সমস্যায় পড়েছে। আপনি এই সমস্যায় পড়তে না চাইলে অবশ্যই স্বাভাবিক নিয়মে আপনার পাসপোর্টের নতুন যে নাম্বার নেবেন সেটি অতি দ্রুত আপনার আকামাতে পরিবর্তন করে নেবেন, আর এরপরে আপনি দেশে যাওয়ার পরিকল্পনা নেবেন। মনে রাখবেন, এটা করা ছাড়া আপনি দেশে যাবেন না। না হয় যারা অলরেডি একই সমস্যায় পড়েছে আপনাকেও সেম সমস্যা ফেস করতে হবে, কোনোভাবে কুয়েত ত্যাগ করতে পারলেও আবার কুয়েতে আসতে পারবেন না। আর যারা নাম পরিবর্তন করেন, বয়সের পরিবর্তন করেন, বাবা মার নামের পরিবর্তন করেন, ঠিকানার সংশোধন করেন, তাদের জন্য তো এটা একবারই ফরজ হয়ে গেছে। বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই সবার সাথে আলোচনা করবেন।